নমস্কার, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 31শে ডিসেম্বর, সোমবার। সুধী প্রিয় দর্শক, বর্ষবরণে শীত অতীত, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে মেঘা আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুষারপাতের সম্ভাবনা। পাশাপাশি গতকাল প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি সাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা দুইটি সিস্টেমের প্রভাব কতটা ফেলতে পারে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে, সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। জানাবো শীত নিয়ে কী আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের। অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বড়দিনটা মোটের উপর উষ্ণ আবহাওয়ার মধ্যেই কেটেছে রাজ্যবাসীর। এদিকে বড়দিন কেটে গেলেও ঠান্ডার যে দেখা নেই। আজ 31শে ডিসেম্বর, আগামীকাল 1 জানুয়ারি যখন গোটা বিশ্বের মানুষ আনন্দ উদযাপনে মেতে উঠবেন, তখন গরম আবহাওয়ায় সাক্ষী থাকতে পারে বাংলার মানুষ। আর এটাই ভেবে কার্যত মন খারাপ সকলের। সকালে ঘুম থেকে উঠেই সকলে একটাই প্রশ্ন, আবহাওয়ার বদল কি ঘটবে না? আর কি সেই হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে বঞ্চিত হবেন রাজ্যের মানুষ? বর্তমান সময়ের ভোরবেলা ও রাতের দিকে বেশ খানিকটা শীতের আমেজ থাকছে, তবে বেশ ওটুকুই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতল আবহাওয়া উধাও হয়ে যাচ্ছে। ব্যবসা গরমে নাজেহাল হতে হবে বর্ষবরণে। যদিও আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সে নিয়ে এবার বড়সড় তথ্য দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে গতকাল কুয়াশার জেরে শনিবার সকাল থেকে দেরিতে চলেছে একাধিক ট্রেন। বিমানবন্দরগুলি থেকে উঠতে পারছিল না বিমানগুলি। জলীয় বাষ্পের জেরে এই কুয়াশা দেখা যাচ্ছিল। আজও সেই একই পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার জেরে শীত উধাও হয়েছে বর্তমান বাংলা থেকে। আজ রবিবার সকালেও দেখা গেল একই পরিস্থিতি। কুয়াশায় মুখ ঢাকা আসানসোল সহ একাধিক জেলা। এটা বছরের শেষ রবিবার, আর আজ সকাল থেকে কুয়াশার চাদরে মোড়া শহর থেকে গ্রামের একাধিক জেলা। তবে শীতভাব সকাল এবং সন্ধ্যের দিকে অনুভূত করছেন সাধারণ মানুষ। সূর্য উঁকিঝুঁকি মারলেও মাঝে মধ্যে মেঘলা ভাব থাকবে, তবে মেঘলা আকাশের জন্য এখনও শীতল পরিবেশ রয়েছে। দক্ষিণবঙ্গের সকালে এবং সন্ধ্যে হালকা শীতের আমেজ থাকলেও তবে দিনের বেলাতে শীত উধাও হয়ে যাচ্ছে। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে, কোথাও কোথাও ঘন কুয়াশা রয়েছে। তবে আজ রবিবার আবহাওয়া দপ্তরের হাতে যে উপগ্রহ চিত্র রয়েছে, সেখান থেকে তারা জানাচ্ছে পাকিস্তানের লাহোরে যা অবস্থা, পশ্চিমবঙ্গের মালদারও সেই একই অবস্থা। অর্থাৎ কুয়াশায় আবৃত ভারত পাকিস্তান। ভারতের উত্তর থেকে পূর্বের একাধিক রাজ্যে কুয়াশার পরিবেশ রয়েছে। অন্যদিকে কালিম্পং, দার্জিলিংয়ে বৃষ্টির সঙ্গে উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ কিছুটা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 4 জানুয়ারি থেকে তাপমাত্রার সামান্য পতন ঘটতে পারে। 2024 সালের প্রথমেই বরফে ঢাকবে শৈল শহর দার্জিলিং। পশ্চিম হিমালয়ের উপর ধেয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝার জেরে এমনই ঘটবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। এছাড়া এই কুয়াশার জেরে আজ রবিবার সকাল থেকে দেরিতে চলতে পারে একাধিক ট্রেন। বিমানবন্দরগুলি থেকে সকালে টাইম মতো উঠতে পারবে না বিমানগুলি। জলীয় বাষ্পের জেরে এই কুয়াশা দেখা যাচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত আছে, তারই জেরে শীত উধাও হয়েছে। উত্তর পশ্চিম শীতল হাওয়ার বদলে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প, তাই ডিসেম্বর মাসের শেষেও গরম অনুভূত হচ্ছে।
আগামী অন্তত আরও 3 দিন এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন তিনি। সুতরাং বর্ষ শেষ এবং বর্ষবরণেও তাপমাত্রা কমার আশা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ 31শে ডিসেম্বর দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ রবিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে জেলায় জেলায় সেভাবে শীত অনুভূত হবে না। বর্ষ শেষে নতুন বছরে 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে শীত ফিরবে না বলে বলা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে। আজ আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে 31শে ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা আছে। এদিকে এই 4 দিন কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। এছাড়া আগামী 3রা জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের সমতলের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অপরদিকে মৌসুম ভবনের বুলেটিন অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার জেরে বছরের শেষে আজ উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এর জেরে বাংলার উত্তরের হাওয়া প্রবেশে বাধা সৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে বর্ষ শেষে বৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে। সাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে স্কাইমেটের বুলেটিনে। আসছে বাংলাদেশে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করেছে। পূর্বাভাসে বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদীর অববাহিকা এবং উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল সোমবার থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, যে কারণে পরবর্তী 5 দিনে আবহাওয়া বেশ কিছুটা শীতের আমেজ ফিরতে পারে বাংলাদেশ জুড়ে, ইঙ্গিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।